কোন দল কোন মত আমরা দেখতে চাই না, আমরা চাই কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? আমরা অনেক শাসন বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি পায় নাই। আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি। বাংলার মুসলমান এবার কোরআনের শাসন দেখতে চায়। ঠিক কিনা বলেন? কোন শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমাদেরকে শান্তি দিতে পারে একমাত্র কোরআনের সংবিধান। যেদিন থেকে বাংলাদেশের জমিনে কোরআনের সংবিধান কায়েম হবে, সেদিন থেকে আর কোনো মেম্বার চুরি করার সাহস পাবে না। যেদিন থেকে বাংলাদেশে আবার কোরআনের আইন চালু হবে, সেদিন থেকে চেয়ারম্যান আর গরিব মানুষের বাথরুম খাইতে পারবে না। যেদিন থেকে বাংলাদেশের কোরআনের আইন চালু হবে, সেদিন থেকে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করতে আর পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মাহফিল প্যান্ডেলে নিয়ে আসেন যাদেরকে তিনি ভালোবাসেন, কবুল করেন। আমি তো মাঝে মাঝে বলি, যারা কোরআন শোনার পরে কোরআনের ময়দানে বসে না, যারা কোরআন শোনার পরে মাহফিলের প্যান্ডেলে আসে না, এরা আবু জাহেলের থেকে খারাপ। কারণ আবু জাহেল কাফের হতে পারে, কিন্তু আবু জাহেল যখন কোরআনের তেলাওয়াত শুনতো, সব কাজ বাদ দিয়ে নবীর ঘরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুনতো কিনা? এই সন্ধ্যার টাইমে না, রাত 3টার সময় যদি আবু জাহেলের কানে কোরআনের আওয়াজ যাইতো, আবু জাহেল ঘুম ছেড়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমান, কোরআনের তেলাওয়াত আপনার আমার কানে যাওয়ার পরেও রাস্তাঘাটে দোকানপাটে বসে সময় নষ্ট করে, গল্প গুজব করে সময় নষ্ট করে, এটা আবু জাহেলের থেকে কোন অংশে কম নয়। সম্মানিত হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিল হয়, অনেকে খুশি হয় আর অনেকে নাখুশ হয়। অনেকে বলে মাহফিলে যাওয়ার দরকার নেই, মাহফিলে রাজনীতি করে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মাহফিলগুলোতে উলামায়ে কেরাম কথা বলেন কোরআন থেকে নাকি নিজের বানাওয়া কোনো কথা বলেন? এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আপনার বিপক্ষে যায়, এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আপনার বাবার বিরুদ্ধে যায়, এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আপনার নেতার বিরুদ্ধে যায়, এই কোরআন থেকে কথা বলার পরে যদি এই কোরআনের আয়াত আপনার রাজনীতির দলের বিরুদ্ধে যায়, আপনারা চিল্লায় বলেন কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতের তাফসীর যদি আপনার বিরুদ্ধে যায়, সংশোধন হবেন নাকি বিরোধিতা করবেন? সংশোধন হবেন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে যে কথাগুলো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, কোন রকম ভূমিকা চাই। সূরা থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, কোরআন থেকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মন দিয়ে দেন, কানটা খাড়া করে দেন, অন্তরটাকে আল্লাহর ভয়ে নিমজ্জিত করে দিয়ে কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আমরা তেলাওয়াত করলাম সূরাতুল আসর থেকে। কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সূরা আসর থেকে। আমাদের অনেকেরই মুখস্থ থাকার কথা। এই সূরাতুল আসর সম্পর্কে কিছু কথা আগে আপনাদেরকে বলি, তাহলে বুঝে আসবে। এই সূরাতুল আসর অতি ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার এত মর্যাদা, এত মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পুরা কোরআন শরীফের একটা আয়াতও না জানে, একটা আয়াতের উপরও যদি
তার জ্ঞান না থাকে, কিন্তু যদি সূরাতুল আসরটা যদি সে তেলাওয়াত করে এবং জানে, তার উপর পুরা কোরআনের উপর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে কত মজাদার একটা সূরা। সাহাবায়ে কেরাম, যদি কোনো মানুষ, দুইজন ব্যক্তি একত্রিত হতেন, দুইজন সাহাবা যদি একত্রিত হতেন, হাদিসের মধ্যে বলে ওই দুইজন সাহাবী একে অপরকে সূরাতুল আসর না শোনায়া দুইজন বিদায় নিতেন না। সুবহানাল্লাহ বলে। তাহলে সূরাতুল আসরের দাম কম নাকি বেশি? সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আসর শব্দের অনেকগুলো শাব্দিক অর্থ ডিকশনারির মধ্যে, বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়। কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? সময়। আরেকটা অর্থ হলো যুগ, আর একটা অর্থ হলো কাল, আর একটা অর্থ হলো আসরের সময়। তাহলে সময়ের দাম আল্লাহর কাছে কম নাকি বেশি? আপনাদের কাছে কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করলেন। এই সময়ের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। একবারে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো সময় মতো, টাইম মতো, নিয়ম মতো আমল করা। কি করা? সময় মতো, নিয়ম মতো আমল করা। এজন্য সময়ের দাম অনেক বেশি। সময়ের প্রেক্ষিতে এমন একটা সময় গেছে, আমার মতো হুজুর এরকম মাহফিলে কথা বলার মতো সাহস পাইতো না। এইরকম একটা মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মহোদয় পর্যন্ত অনুমতি নেওয়া লাগতো কি লাগতো না? শুধু সময়ের প্রেক্ষিতে এক সময় যারা নেতা ছিল, এক সময় যারা লিডার ছিল, এক সময় যারা আলেমদেরকে বাকরুদ্ধ করে দিয়েছিল, এক সময় যারা আলেমদেরকে কথা বলতে দেয় নাই, এক সময় যারা মাহফিল বন্ধ করেছিল, সেই নেতাগুলো আজকে সময়ের প্রেক্ষিতে দেখেন তাদের কোনো আর খোঁজ নাই। এই সময়ের পরিবর্তন করতে পারেন কে? সবাই একটু জোরে বলবেন না, সময় পরিবর্তন করতে পারেন কে? সব সময় সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব ক্ষমতার মালিক একজন। চিল্লা বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। তারপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ইন্নাল ইনসান। ইন্না শব্দের অর্থ নিশ্চয়। ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়। ইনসান সব মানব জাতি লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শুধু ইনসান লাফি খুসর বলতে পারতেন যে সব মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্না কেন যোগ করলেন? এই নিশ্চয় শব্দটা কেন আল্লাহ যোগ করলেন? আমরা অনেক সময় কসম কাটি না যে আল্লাহর কিরি, মার কিরি, বাবার কিরি, এই কাজ আমি করি। কসম কাটি না? বাবার নামে মার নামে কসম করা জায়েজ নয়। কসম করতে হবে একজন। বলেন, চিল্লা বলেন তিনি কে? আমরা মানুষ বিশ্বাস করানোর জন্য, কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য, তাগিদ দেওয়ার জন্য কসম করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সব ক্ষমতাসীন আল্লাহ, তারপরেও আপনাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় হে মানব জাতি তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছো। তুমি মেম্বার ক্ষতিগ্রস্তের মাঝে আছো, তুমি চেয়ারম্যান ক্ষতিগ্রস্তের মাঝে আছো, তুমি এমপি ক্ষতিগ্রস্তের মাঝে আছো, তুমি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তের মাঝে আছো, তুমি ট্রাক চালাও ড্রাইভার ক্ষতিগ্রস্তের মাঝে আছো, তুমি ব্যবসা করো, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, তুমি কাজ করো, জন মজুরি দাও, সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে। কথা কার? এটাকে আমার কোনো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে।
মেম্বার সাহেব তুমি ক্ষতিগ্রস্তের মাঝে আছো। কেমন ক্ষতিগ্রস্তের মাঝে আছো? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার। সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে, কিন্তু কয়েক শ্রেণীর ব্যক্তি ছাড়া। শুনবেন আপনারা, সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে, কয়েক শ্রেণীর ব্যক্তি ছাড়া। তাদের মধ্যে সর্বপ্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি আনবে? ঈমান আনবে। ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, সৎ কাজ করবে। তাহলে দুইটা শ্রেণীর কথা আমরা পাইলাম, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। আচ্ছা, ঈমান আনা মানে কি? আপনারা কি মনে করেন যে বাবা মুসলমান হইলে ঈমান আনা হয়? এটা কিন্তু ঈমান আনা নয়। যে ব্যক্তি ঈমান আনতে পারবে, যে ব্যক্তি যেদিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে তার দ্বারা আর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব হবে না। যে মেম্বার একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দ্বারা গম চুরি চলবে না। যে চেয়ারম্যান একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দ্বারা রাস্তার কাজ আর টাকা চুরি করা চলবে না। যে এমপি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দ্বারা দুর্নীতি করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা? তাহলে আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বার, আমাদের এমপি বিগত সময় চুরি করছে কি করে নাই? রাস্তার টাকা, ভিজিডি চাউলের কার্ড, রেশন কার্ড, গরিব মানুষের বাথরুম, গরিব মানুষের পানির ট্যাঙ্কি চুরি করার রেকর্ড নাই মনে হয়। তাহলে এই সমস্ত মেম্বার, চেয়ারম্যান কি ইমানদার? এরা ইমানদার না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা ওয়া আমিলুস সলিহাত, আর নেক আমল করবা, সৎ কাজ করবা। আর দুইটা শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে মানুষকে ডাকবা, রবের দিকে মানুষকে ডাকবা, আল্লাহর দিকে মানুষকে ডাকবা। যে সমস্ত মানুষেরা আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলেন তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মাঝে আছে। কিন্তু আমরা তো আল্লাহর দিকে মানুষকে ডাকতে চাই না। যদি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকতে চাই, বলে অমুক দলের ট্যাগ লাগায়। যদি বলি চলো একটু মিছিলে যাই, কোরআনের পক্ষে একটা মিছিলে যাই, ফিলিস্তিনের পক্ষে একটা মিছিলে যাই, বলে আপনি অমুক দলের লোক মনে হয়। আচ্ছা বলেন তো, আমার পরিচয় ভিন্ন হতে পারে, আপনার আমার দলের পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনার আমার মুসলিম যে জাতি পরিচয়, এটা তো ভিন্ন নয়। সম্মানিত হাজিরিন, এই মাহফিল প্যান্ডেলের মধ্যে অনেকেই মোটরসাইকেল ঢোকাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করবো, আপনারা মোটরসাইকেল ঢোকাবেন না। বাইরে যে জায়গা আছে আপনারা সেখানে রাখবেন, আমাদের পাশে বাইক রাখার ব্যবস্থা আছে, সেখানে রাখবেন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান জাতি মনে করে যে আমি ভালো আছি, আমার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনি মানুষ মরে, আমার চিন্তা নাই। আমার পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদেরকে নির্যাতন করা হয়, আমার চিন্তা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এমন একটা জাতি, মুসলমান এমন একটা জাতি, যে জাতি এমন হবে, ভারতের মুসলমানদের আঘাত করলেও বাংলাদেশের মুসলমান আঘাত অনুভব করবে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করলে আমার বাংলাদেশের মুসলমানরা আঘাত পাবে। এটাই হলো মুসলিম জাতি। কিন্তু আজকে আমরা মুসলমান জাতি এমন হয়ে গেছি, আমার ফিলিস্তিনের মা বোনদেরকে শহীদ করে, আমার ফিলিস্তিনের বাইতুল আকসাকে তারা ইহুদিরা দখল নেয়। আমি আপনি মুসলমান দাবি করি, আমার অন্তর কাঁদে না। আমি আপনি একটু ঘৃণা পর্যন্ত তাদের জন্য প্রকাশ করতে আমার মধ্যে ভয় কাজ করে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সত্যের দিকে, হকের দিকে মানুষদেরকে ডাকতে হবে। আমরা একজনের দিকে ডাকবো, বলেন তো তিনি কে? আমাদের সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, আমাদের জীবনের মালিক হলেন আল্লাহ, আমাদের মরণের মালিক হলেন আল্লাহ, আমাদের হায়াতের মালিক হলেন আল্লাহ, আমাদের মৌতের মালিক হলেন আল্লাহ। আমাদের জীবন জিন্দেগি পরিচালনা করব একজনের আইন দ্বারা, বলেন তিনি কে? কোন রাজনীতি, কোন দল, কোন মত আমরা দেখতে চাই না। আমরা চাই কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? আমরা অনেক শাসন বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি পায় নাই। আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি। বাংলার মুসলমান এবার কোরআনের শাসন দেখতে চায়। ঠিক কিনা বলেন? কোন শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই।
আমাদেরকে শান্তি দিতে পারে একমাত্র কোরআনের সংবিধান। যেদিন থেকে বাংলাদেশের জমিনে কোরআনের সংবিধান কায়েম হবে, সেদিন থেকে আর কোনো মেম্বার চুরি করার সাহস পাবে না। যেদিন থেকে বাংলাদেশে আবার কোরআনের আইন চালু হবে, সেদিন থেকে চেয়ারম্যান আর গরিব মানুষের বাথরুম খাইতে পারবে না। যেদিন থেকে বাংলাদেশের কোরআনের আইন চালু হবে, সেদিন থেকে কোরআনের মাহফিলের 144 ধারা জারি করতে আর পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে শেষ করে দিতে চাই। আপনি আমি এই দুনিয়া থেকে চিরদিন থাকবো নাকি চলে যাব? আমাদেরকে যাইতে হবে, কিন্তু আমাদের মৃত্যুটা যদি আবু বকরের মতো মৃত্যু হয়, আপনার আমার মৃত্যু সার্থক। ঠিক কিনা? আর আপনার আমার মৃত্যুটা যদি আবু জাহেলের মতো হয়, আপনার আমার মৃত্যুটা যদি উতবা সাইবার মতো হয়, আপনার আমার মৃত্যুটা যদি মুনাফিকদের কাতারে হয়, বলেন আপনার আমার আর কি কোনো মাপ আছে? তাহলে যতদিন দুনিয়া বাঁচবো কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যতদিন দুনিয়া আল্লাহ হায়াত দিবেন, কোরআনের পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, মাহফিলের পক্ষে থাকবো। ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে। আপনার আমার দল ভিন্ন হতে পারে, আপনার আমার পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের একটা পরিচয় হলো মুসলমান। যখন মুসলমানদের উপর আঘাত আসবে, যখন মাদ্রাসার প্রতি আঘাত আসবে, যখন কোরআনের প্রতি আঘাত আসবে, মুসলমান মনে রাখতে হবে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে চরমনাই করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে খেলাফত করে, কে হেফাজত করে দেখার টাইম নাই। যখন কোরআনের পক্ষে ডাক চলে আসবে, মুসলমানকে কোন দলে দেখার সময় নাই। মুসলমান এক পরিচয় আমরা জিহাদের জন্য প্রস্তুত হতে পারবো না ইনশাআল্লাহ। মুসলমান হাজিরিন, আর বেশি সময় নয়। আল্লাহ রাসূলের ঘোষণা ছিল গজওয়াতুল হিন্দ হবে। পুরো ভারত সহ এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। ভারতের সাথে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধটা হবে হিন্দু বিধর্মী ইহুদিদের সাথে মুসলমানদের। ওই যুদ্ধ আর বেশি দেরি নয়, সময় চলে আসছে। আপনার আমার যে কোনো সময় ডাক চলে আসতে পারে। আপনি আমার মসজিদের কোনায়